সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাজলিসুল মুফাসসিরিন শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশ্বনন্দিত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দ্বিতীয় শাহাদত বার্ষিকী আমরা তার কিছু স্মৃতিচারণ কথা নিয়ে আসতে পেরেছি এবং বসার জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছেন যে কাফেরদের কথা হলো, যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গায় তোমরা যাও না। যদি তোমরা যাও সেই জায়গায়, কোরআনের কথাগুলো যদি তোমরা শুনতে যাও সেই জায়গায় তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও, তাহলেই তোমরা সফল কাম হবে। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই কোরআনের কথা বলার কারণেই কিন্তু তাকে শাহাদতের পেয়ালা পান করতে হয়েছে। ডাক্তারের মাধ্যমে, যে ডাক্তার তাকে পুশ করেছে, সেই ডাক্তার আজকে কোথায়? আর আজকে যায় আমিরে জামায়াতের ডাক্তার শফিকুর রহমানকে, যে ডাক্তার হার্ট অপারেশন করলেন, জাহাঙ্গীর কবির, তার আজকে সম্মান কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও মর্যাদা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার শেষ যে মাহফিল 2009 সাল বগুড়াতে তিনি এসেছিলেন, তখন আমরা ছাত্র জীবন। দ্বিতীয় দিনে তিনি অনেক পত্রিকা, 5খান পত্রিকা তিনি পড়লেন, পড়ে দেখলেন যে একটা পত্রিকায় নাম আসে নাই অমুসলিম। এক পরিবার থেকে 5 জন অমুসলিম সে ইসলাম গ্রহণ করেছে, এদের নাম নাই, কোনো পত্রিকায় নাম নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পত্রিকাগুলি দেখে খুব কষ্ট করে কথাগুলি বলেছিলেন যে আজকে যদি এটা যদি কোরআনের মাহফিল না হয়ে যদি অন্য কোনো যদি প্রোগ্রাম হতো, তাহলে এই পত্রিকাগুলি এমনভাবে হাইলাইট করত যে সারা বিশ্বে এগুলো ছড়ে যেত। কিন্তু আজকে কোরআনের কথা বলার কারণে অমুসলিমগুলো মুসলিম হওয়ার কারণে তাদের কিন্তু কথাগুলো কিন্তু পত্রিকায় আসে নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা যতগুলো আলেম ওলামা কথাগুলো বলি, আমরা সাঈদী সাহেবের যে ধাঁচে যে কথা বলা, সেই চেষ্টায় কিন্তু আমরা বেশি চালিয়ে যাই। আমি নিজেও খুলনায় গিয়েছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেখানে পড়ালেখা করেছেন, আমি সেই আলিয়া মাদ্রাসায় গিয়েছি, অনেক বড়। আমাকে জুমার নামাজেও আমি ওই জায়গায় গিয়ে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আসুন আমরা এই শাহাদত বার্ষিকীর উপলক্ষে আমরা এসেছি এবং তার পরিবারের জন্য, আল্লামা সাঈদী সাহেবের জন্য এবং দেশ বরেণ্য আলেম ওলামার জন্য, সকলের জন্য দোয়া করি এবং এই বাংলাদেশটি যেন ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ কবুল করে নেয়। এইগুলো দেখে যেন আমরা যেন একটা কোরআনের যেন আল্লাহ শাসনটা দেখে যেন আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেয়। এই বলি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।